বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ এবং আদালত বর্জন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। এই বিষয়ে আমরা সরাসরি তথ্য জানবো। সহকর্মী সৈয়দ মেহেদী হাসান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মেহেদী, এই যে সভাপতি, ওনাকে কেন গ্রেফতার করা হয়েছে? আইনজীবীদের বিক্ষোভের এখন কি অবস্থা, তারা কি বলছেন জানাবেন। এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলা আইনজীবী সমিতির ক্যাম্পাসে। এখানে আমরা দেখেছি মূলত বরিশালের আদালত পাড়ায় এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। এখানে সাধারণ বিচার প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। কিছুক্ষণ আগে এই আদালতের যিনি অর্থাৎ আইনজীবী সমিতির যিনি সভাপতি সাদিকুর রহমান লিঙ্কন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের যে কারণ এখন পর্যন্ত অফিসিয়ালি কেউ আমাদেরকে কিছুই জানায়নি। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে গতকালকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি ঘটনা ঘটে। সেখানে গতকাল তার আগের দিন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস জামিন পান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। সেই আদালতে সেই যে জামিন দেয়, সেই জামিনের প্রতিবাদে গতকালকে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন করে। সেই আদালত বর্জনের মধ্যে বিএনপির যে আইনজীবী তারা যেমনটি বলেছেন যে তাদের বর্জন কর্মসূচিকে অসম্মান জানিয়েও বিচারক এজলাসে বসেছিলেন। সেই কারণে তারা এজলাসে গিয়েছিলেন এবং এজলাসে গিয়ে আমরা একটি ভিডিও দেখেছি, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে দেখা যায় যে বিচারককে লক্ষ্য করে, বিচারকের চেয়ারকে লক্ষ্য করে উত্তেজিত কথাবার্তা বলছেন কয়েকজন আইনজীবী, এবং সেটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা তৈরি হয়। সেই ঘটনার পরপরই কিন্তু আজকে আমরা দেখেছি যে জেলা আইনজীবী সমিতির যিনি সভাপতি তাকে আটক করা হয়েছে। আটক করার পর এখন পর্যন্ত গারদে রয়েছেন তিনি, এবং এর প্রতিবাদে কিন্তু আইনজীবীরা বিক্ষোভ করছেন এবং আইনজীবীদের বিক্ষোভের প্রেক্ষিতে কার্যত বরিশালের আদালত কিন্তু এখন পর্যন্ত অচল অবস্থায় রয়েছে। তবে তিনি জামিন পাবেন কিনা যদিও আইনজীবীরা দাবি করছেন তাকে মুক্তি দেওয়ার জন্য, তবে বাকি সিদ্ধান্ত আসলে আদালতের। আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন বাহিনী কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। বরিশালের আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রিশাদ, আপনাকে ধন্যবাদ।